পড়ন্ত বিকেলে প্রাণবন্ত একটা পরিবেশে আজ আমরা সবাই একত্রিত হয়েছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীবর্ধী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের 5 জন সিনিয়র স্টাফ নার্স খুব রিসেন্টলি যোগদান করেছেন এবং তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে বরণ করে নিলাম। তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে আমাদের এখানে, তো আমরা তাদের পরিচয় নেব। তো আপনার নামটা একটু বলেন, কোথা থেকে এসেছেন, কোথায় চাকরি করেছেন একটু বলুন। আমার নাম মোহাম্মদ আশফাক আক্তার রিমা। আমার বাসা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট। আমি এর আগে অন্য কোথাও বেসরকারিতে জব করেছিলাম। এটাই আমার প্রথম সরকারি চাকরিতে যোগদান করা। ফার্স্ট স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে ফুল দিয়ে বরণ করার জন্য, এবং এখানে এসে স্যারের প্রতিটা কাজ দেখে অনেক বেশি ভালো লাগছে। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা যাতে চলতে পারি, এটাই হচ্ছে চাওয়া। ঠিক আছে, আশফাক তারিমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আপনি আপনার পরিচয়, স্বপ্ন জানাত আপনার পরিচয়টা দেন এবং কোথা থেকে ট্রান্সফার হয়ে আসছেন। জি স্যার। আচ্ছা বলেন, এখানে পরিবেশ সম্বন্ধে একটু বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদেরকে সুন্দর করে ফুল দিয়ে বরণ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ছাড়কে। আমি শেরপুর জেলারই একজন মানুষ। শেরপুর সদর উপজেলাতে আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি পিরোজপুরে, আর চাকরি করেছি NICBD হাসপাতাল, ঢাকা। সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার আপনি পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার সিনিয়র স্টাফ নার্স। আমার এখানে বলতে নতুন কর্মস্থল। আমি খালিয়াজুড়ি থেকে উপজেলা থেকে এখানে জয়েন করেছি। স্যারের খালিয়াজুড়ি ছিলেন আগে? হ্যাঁ, খালিয়াজুড়ি ছিলাম। কেমন ওই হেল্প স্যার, এটা হচ্ছে হাওড়া অঞ্চল, হাওড়া একটু দুর্গম এলাকা। এটা চাকরি করা খুব কষ্ট ছিল নাকি? জি স্যার। তো স্যারের এই আয়োজন আমরা সবাই খুশি, বিশেষ করে আমি অনেক খুশি। স্যার অনেক ধন্যবাদ। বাসা শেরপুরে? শেরপুর সদর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি তনিমা আচার্য তমা, সিনিয়র স্টাফ নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীবর্ধী। এটাই আমার প্রথম চাকরি জীবন শুরু সরকারিতে। তো আমার মানব সেবার পথযাত্রায় স্যারের এই ফুলের শুভেচ্ছা আমাকে অনুপ্রাণিত করবে সারা জীবন, এবং স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের টিএসও স্যারকে, মহিউদ্দিন ইসলাম ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। তো আপনি তো বেসরকারিতে নিশ্চয় চাকরি করেছেন এর আগে, তাই না? জি স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিব বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে। চাকরি জি স্যার, ওখানে কর্মরত ছিলাম। বড় জায়গা থেকে ছোট জায়গাতে আসার পর মনটা কিন্তু ছোট হয়ে যায়, তাই না? তো আশা করি আপনি মনটা বড় করে এখানে ভালো সার্ভিস দেবেন, হ্যাঁ, এই প্রত্যাশা রইল। আমিও চাই যে ওখানকার এক্সপিরিয়েন্স এখানে যাতে কাজে লাগাতে পারি। আমাদের এখানে দিয়ে জনগণ যাতে ভালো সেবা পায়, সেই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান নিপা, আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুর। স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। আর এটা বলতে চাই যেন মানব সেবায় নিজেকে খুব ভালোভাবে নিয়োজিত করতে পারি, সবার কাছে দোয়া করব। ঠিক আছে, আজকে আপনাদেরকে সামান্য একটু ফুলের তরুণে শুভেচ্ছা জানানোতে আমার কাছে খুব ভালো লাগছে। আমি এখানে যোগদানের পর থেকে আমাদের এখানে যে কেউ জয়েন করার পরেই আমি এই কালচারটা চালু করেছি যে কেউ যোগদান করলে তাকে ফুলের তরুণে শুভেচ্ছা জানাবো, এবং কেউ যদি বিদায় নেয় তার জন্য ছোটোখাটো একটা আয়োজন হলো, একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করি। এইভাবে আমাদের কার্যক্রম চলে আসছে। এখানে আমাদের মধ্যে আরও সিনিয়র স্টাফ নার্স, নার্সিং ইনচার্জ, তারপরে নার্সিং সুপারভাইজার, সেন্টার ইন্সপেক্টর, ইমার্জেন্সি ইনচার্জ, আমাদের অফিসের কেশিয়ার আছেন, মেডিকেল টেকনোলজিস্ট, আর আমার ইসেই আছে আমাদের সবসময় আড়ালে থাকতে চায় আমাদের আরএমও ডাক্তার তহিদুল ইসলাম। তো এবার নার্সরা কী অবস্থা? নতুনরা 1 মাস যাবত কাজ করতেছে এখানে, তাদের অবজার্ভ করবেন কেমন? আসসালামু আলাইকুম, আমি শর্মিন, নার্সিং ইনচার্জ, উপজেলা হেলথ কমপ্লেক্স শ্রীবর্ধী। আসলে তারা অনেক ভালো, তাদেরকে তো আসলে শেখানোর কিছু নাই। তারা হচ্ছে অন্য জায়গায় কাজ করে আসছে এবং তারা বুঝে স্যার কিভাবে কাজ করতে হবে, এবং তাদের কাজের মান ভালো। তারপর আমাদের একটু দিক নির্দেশনা দিতে হবে, কারণ এক এক জায়গার কাজের ক্যাটাগরি এক এক রকম। আমাদের হচ্ছে আমরা কিভাবে ম্যানেজ করি সেটা তাদের ফলো করতে হবে এবং সেভাবেই কাজ করতে হবে। সবার প্রথমে যেটা প্রায়োরিটি দিবে সেটা হচ্ছে পেশেন্টকে।
আগে হচ্ছে পেশেন্ট ম্যানেজ করবে, দেন আমাদের টেবিলে যে কাজকর্ম আছে সেগুলো করবে। তাহলে আমার মনে হয় যে কারোর সাথে কখনোই আমাদের হচ্ছে মিসবিহেভ আমাদের সাথে কেউ করবে না, প্লাস হচ্ছে আমরাও রোগীর সেবাটা একটু সুন্দর করে দিতে পারবো। আর হচ্ছে স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর করে বরণ করে নেওয়ার জন্য, যাতে তারা হচ্ছে ইন্সপায়ার হয় এবং তারা আমাদের হসপিটালে যে এসে ভুল করে নেয়, তারা যে মানে ভালো জায়গায় আসছে সেটা যেন তারা বুঝতে পারে। আর হচ্ছে আমাদেরকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে কোনো কিছু না বুঝলে অবশ্যই আমার কাছে ইনফর্ম করবা। আমি চেষ্টা করবো আমার মাধ্যমে হোক বা স্যারের মাধ্যমে হোক, যেভাবে হোক সমাধান দিতে আর কি। পরিশেষে স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি রেহানা খাতুন, নার্সিং সুপারভাইজার। গত 1 মাস বা কিছু কম হলো আমাদের এখানে 5 জন সিনিয়র স্টাফ নার্স, 3 জন নবযোগদানকৃত আর 2 জন হলো বদলিকৃত যোগদান করেছে এখানে অন্য থেকে। তো তারপরে ওরা বিভিন্ন জায়গা থেকে যেহেতু চাকরি হওয়ার আগেও অভিজ্ঞতা আছে, অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করেছে, আর এখানে যেহেতু নতুন যোগদান করেছে সেই হিসাবে কাজের গতিবিধি একটু অন্যান্য জায়গার তুলনায় একটু ব্যতিক্রম হবে, মানে অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। তো এখানে আমরা ওদের সান্নিধ্যে আছি এবং কোনো সমস্যা হলে আমরা ওদেরকে সহযোগিতা করবো এবং ওরা আমাদের সহযোগিতা নিয়ে চলবে। আর স্যারের যে এই আয়োজন আসলে খুবই কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে হয় যে আসলে আমরা এই বিগত সময়গুলোতে এইভাবে আয়োজন পাইনি, এবং স্যার যে অব্যাহত রাখছে এবং রাখবেন এটা অনেক স্যারকে কৃতজ্ঞতা জানাই। সবশেষে সবাই স্যারের অনুভূতি আমরা ভালোই, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবার আমাদের মেধাবী মনির 2-4টি কথা না বললেন। ধন্যবাদ স্যারকে। তো আজকে যে আয়োজন আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আমাদের শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সিনিয়র স্টাফ নার্সগণ যোগদান করেছেন। ওনারা পড়াশোনাই করেন হচ্ছে এরকম মেডিকেল সেকশনে পড়াশোনা করেন, ওনারা শিখেই আসেন। তো এখানে স্যারের ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটা উদ্দেশ্য যে তাদেরকে অনুপ্রাণিত করা, যে আমরা আসলে সেবার পথ নিয়ে আমরা আসি, আমরা মানুষের সেবা করার জন্য এই পেশাটাকে বেছে নিয়েছি। তো স্যারের কাছ থেকে ফুল পেয়ে যে অনুপ্রাণিত আমরা হই, বা স্যার যেটা চেষ্টা করে যেন আমরা মানুষের সেবাটা মন থেকে আরও হাসি খুশিভাবে আমরা করতে পারি এই জন্য। আর আমরা সবাই জানি যা সিনিয়র স্টাফ নার্স তারা এই স্বাস্থ্য খাতের অবিচ্ছেদ্য একটা অংশ, ওনাদের অবদান অনস্বীকার্য এই স্বাস্থ্য ডিপার্টমেন্টে। তো এই একটাই উদ্দেশ্য যে ফুল দিয়ে স্যার বরণ করে দিচ্ছেন যেন ওনারা ওনাদের ডেস্ক থেকে রোগীর সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, সর্বোচ্চটা দিয়ে যেন ওনারা রোগীর সেবা করে। আর আমি আশা করি প্রত্যেকটা সিনিয়র স্টাফ নার্স এই কাজটাই করে থাকেন। আমি আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, মনিকে অনেক অনেক ধন্যবাদ, কিছু উৎসাহমূলক কথাবার্তা বলেছ। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব শাহিন 2টি কথা বলো। ধন্যবাদ স্যারকে আজকে এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য। কারণ দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানে এরকম আয়োজন হয় না, কিন্তু স্যার আসার পর থেকে এরকম সুন্দর একটা সিস্টেম করেছেন, যারা আসলো তাদেরকে স্বাগতম জানানো এবং যারা বিদায় নিল তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া। তো স্যার যে সময় থেকে আসছেন ওই সময় থেকেই এই কার্যক্রমটা পুরোপুরিভাবে চালু হয়েছে। সত্যিকার অর্থে এটা অবশ্যই একজন যখন নতুন একটা প্রতিষ্ঠানে যায় তখন তাদেরকে স্বাগতম জানাতে সে ইন্সপায়ার্ড হয় যে না, আমি আসলাম, আমাকে একটা মূল্যায়ন করা হলো। তো সে থেকে সে কাজের প্রতি তার ভালোবাসা জাগে এবং প্রতিষ্ঠানের প্রতিও তার একটা ইতিবাচক মনোভাব চলে আসে। তো আজকে যে 5 জন সিনিয়র স্টাফ নার্স জয়েন করলেন, তো আমি আশা করব এটা শ্রীবর্দীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবায় একটা নতুন মাত্রা যোগ করবে। আমরা ইনশাআল্লাহ শ্রীবর্দীবাসী আরও ভালো সেবা পাবে। আর সেই সাথে স্যারকে আবার ধন্যবাদ জানাই যে সেই 5 জন নার্সকে, সিনিয়র স্টাফ নার্সকে এর বিদায় স্বাগতম জানিয়ে তার বরণ করে শ্রীবর্দীবাসীর সেবাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ঠিক আছে শাহিন, ধন্যবাদ। আসলে আমাদের ডাক্তার এবং নার্স যারা আছে, আমাদের
মূলত কাজটাই হলো সেবামূলক কাজ আমাদের। তো আমরা এই জনগণের সেবা দিতে গিয়ে বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হই। তো এই পরিস্থিতিগুলো আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে এবং আমরা রোগীদের সাথে সব ব্যবহার থেকে শুরু করে রোগীদের মানে মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা, তারপর রোগীদের সময় মতো ওষুধগুলো সাপ্লাই দেওয়া, তারপরে রোগীর বিছানাপত্র, তারপর ওয়ার্ডের পরিষ্কারের বিষয়গুলো সব কিছু কিন্তু আমাদের মানে দেখা উচিত। এবং এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় শ্রীবর্তীতে একটা জনগণ সুন্দর একটা পরিবেশ পাবে, একটা ভালো পরিবেশে এবং ভালো একটা সেবা পাবে। হ্যাঁ, এটা আমি মনে করি। আর সবসময় ওই মানে একটা কথা বললাম, নিজের আচার আচরণ, তারপর রোগীদের সাথে ব্যবহার, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এমনি আমাদের ডক্টর এবং নার্সদের বিরুদ্ধে মানে জনগণের অনেক অভিযোগ রয়েছে এবং এই অভিযোগগুলো থেকে যদি আমরা নিজেদেরকে রিকভার করতে চাই তাহলে কিন্তু ধৈর্য এবং সহনশীলতার মানে বিকল্প নেই। অনেক সময় পরিবেশ পরিস্থিতি বুঝে কিছু কাজ করতে হবে। এইভাবে আপনারা চলেন। আশা করি শ্রীবর্তীতে সেবা এক নতুন মাত্রা যোগ হবে বলে বিশ্বাস করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।